সবাইকে এই চ্যানেলে স্বাগত। রিমাইন্ডার বা ভাগশেষ থিওরির উপর বেস করে বিভিন্ন রকমের ম্যাথ আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। তো ওই ভাগশেষের উপর বেস করে কোন টাইপের ম্যাথ আসে সেটাই আজকের ক্লাসে বলবো। যেমন এখানে একটা অঙ্ক আছে যে এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 114 লিভস রিমাইন্ডার 21। একটা সংখ্যাকে যখন 114 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ থাকে 21। ইফ দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 19 দেন দ্য রিমাইন্ডার উইল বি। যদি ওই একই সংখ্যাকে 19 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে। বলেছে কোনো একটা সংখ্যাকে যদি 114 দিয়ে ভাগ করি ভাগশেষ আসে 21, তাহলে 19 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে। তো এই টাইপের অঙ্কের জন্য আমরা যদি 21কে 19 দিয়ে ভাগ করে দিই তাহলে যেটা আসে 19 19, রিমাইন্ডার কত 2, এটাই হচ্ছে উত্তর। কিন্তু এই 114 কি কোনো ভ্যালু নেই? তাহলে সেইটা এর পিছনের লজিকটা যদি দেখি, আমি এখানে 114 দিয়ে যদি কোনো একটা সংখ্যাকে ভাগ করি তাহলে ভাগশেষ কত আসে? ভাগশেষ হচ্ছে 21। তো এই সংখ্যাটা কত হয়? আমি যদি ধরে নিই ভাগফল 1, 1 2 3 4 যা খুশি ধরতে পারি, আমি ধরলাম মিনিমাম 1, তাহলে 114কে 114, তাহলে কোনো একটা সংখ্যা থেকে 114 বিয়োগ করলে কত হচ্ছে? 21। কোন একটা সংখ্যা থেকে 114 বিয়োগ করলে হচ্ছে 21, তাহলে এই সংখ্যাটা কত হবে? 114 সাথে 21 যোগ করে দিলে যেটা হবে তাহলে সেটা হচ্ছে 5 3 1 135। তাহলে ওই সংখ্যাটা কত হতে পারে? মিনিমাম 135। তো এই টাইপের অঙ্ক দিলে আমরা ডাইরেক্ট এটাকে এটা দিয়ে ভাগ করলে হয়ে যাবে, কিন্তু কিছু কিছু স্পেশাল টাইপের অঙ্ক এরকম আছে যেখানে ভাগ করলে হয় না, আমাদের এই ভাজ্যটা বার করতে হয়। তো সেরকম টাইপের অঙ্ক একটু পরে আছে বলবো। তাহলে এখানে কত? 135। এবার এই 135কে যদি আমি 19 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? তো 19 দিয়ে ভাগ করলে এখানে আসে 7, 7 নং 63 3, আর 7 কে 7 আর 6 13, ভাগশেষ কত? 2। তাহলে এর ক্ষেত্রে ভাগশেষ কত? 2। তারপরে আরেকটা অঙ্ক আছে এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 136 লিভস রিমাইন্ডার 36 ইফ দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 17 দেন রিমাইন্ডার উইল বি। একটা সংখ্যাকে যদি 136 দিয়ে ভাগ করি ভাগশেষ আসে 36, তাহলে ওই সংখ্যাটাকে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে? তো আনসার কিভাবে পাবো? আনসার তো আমি এটাকে এটা দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো। 36কে যদি 17 দিয়ে ভাগ করি তাহলে 17 দুগুণে 34, ভাগশেষ আসে 2, এটা আমি পেয়েই যাব। কিন্তু এটাকে যদি একটু বিস্তারিত একটু ভেঙে চুরে এরকম করে করতে হয় তাহলে কি হবে? এখানে আমার ভাগশেষ, এখানে আমার ভাজ্যটা কত এসেছিল? 135। 135 কিভাবে এসছে? 114 সাথে 21 যোগ করে। তাহলে এর ক্ষেত্রে ভাজ্যটা কি হবে? 136 প্লাস 36 মানে 172। তাকে আমার কত? 17 দিয়ে ভাগ করব। তাহলে 10 17 170, ভাগশেষ আসে 2। তাহলে আমাদের ভাগশেষ কত আসবে? 2। বলেছে when n is divisible by 5 the remainder is 2, what is the remainder when n square is divided by 5? মানে বলেছে যে কোনো একটা সংখ্যা n, এই n কে যখন 5 দিয়ে ভাগ করছি তখন ভাগশেষ আসছে 2, তাহলে n স্কোয়ার কে যদি 5 দিয়ে ভাগ করি ভাগশেষ কত আসবে? এইখানে আমি কি করব? তাহলে এখানে ওই আমাদের ওই কনসেপ্টটা প্রয়োগ হবে যে তাহলে কোনো একটা সংখ্যা n কে 5 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ আসে কত? 2। তাহলে n 5, তাহলে এখানে কত আসবে? 1, তাহলে 5 কে 5, বিয়োগফল কত? 2, বিয়োগফল আসছে 2 মানে ভাগশেষ 2। তাহলে এই n কত হবে? 5 আর 2 যোগ করলে কত হয়? 7, এই 7, তাহলে 7কেই 5 দিয়ে ভাগ করলে কি হয়? ভাগশেষ আসে 2। 7 হচ্ছে মিনিমাম ভ্যালু, 7 হচ্ছে মিনিমাম ভ্যালু। তো এইটা এই প্রত্যেকবার এরকম করে করার দরকার নেই, 5 আর 2 যোগ করে দেবো। তাহলে আমাদের n কত? 5 আর 2 হচ্ছে 7। এবার তাহলে n এর ভ্যালু কত? 7। এবার বলেছে n স্কোয়ার কে 5 দিয়ে ভাগ করবো, তাহলে n স্কোয়ার মানে কি হবে? n স্কোয়ার মানে হচ্ছে 49, 7 এর স্কোয়ার কত? 49, এটাকে 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 নং 45, ভাগশেষ কত আসে? 4, ভাগশেষ আসে 4। তাহলে n স্কোয়ার কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 4। তারপর বলেছে এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 49 লিভস 32 অ্যাজ রিমাইন্ডার। কোন একটা সংখ্যাকে 49 দিয়ে ভাগ করলে 32 ভাগশেষ আসে। দিস নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 7 উইল হ্যাভ দ্য রিমাইন্ডার অ্যাজ। কি বলেছে? কোন একটা সংখ্যাকে যখন 49 দিয়ে ভাগ করবো ভাগশেষ আসবে 32, তাহলে ওই সংখ্যাটাকে যদি 7 দিয়ে ভাগ করি ভাগশেষ কত আসবে? তো এর ক্ষেত্রে আমি কি করব? ওই ডাইরেক্ট করে দিতে পারি, 32কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা আসবে সেটাই। তাহলে 32কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 4 7 28, 28 আর 4 32, তাহলে ভাগশেষ হলো আমার 32। এই যে 32কে আমি
7 দিয়ে ভাগ করলাম, 4 7 28, ভাগশেষ কত 4, ভাগশেষ হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 32। আর ওটাকে যদি ভেঙে চুরে বুঝে করতে হয় তাহলে এর সাথে এটা যোগ করে দেবো। এই যে 49 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করব, তাকে ভাগ করলে ভাগশেষ আসবে 32, তাহলে 1 দিয়ে করলে আসবে 49 ওকে 49, যোগ করলে কত হবে 9 আর 2 11, 4 আর 3 7, 8, 81, তাহলে আসবে কত 81। এবার এই 81কেই আমি 7 দিয়ে ভাগ করব, 81কে 7 দিয়ে ভাগ করলে কত আসবে 7 11 77, তাহলে ভাগশেষ কত 4, ভাগশেষ হচ্ছে 4, তাহলে এর ক্ষেত্রে ভাগশেষ কত হবে 4। এরপরে একটা অঙ্ক আছে, a ডিভাইডস 228 লিভিং এ রিমাইন্ডার 28, মানে 228 একটা সংখ্যা যেটাকে a দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে 18। দ্য বিগেস্ট 2 ডিজিট ভ্যালু অফ a, দুই অঙ্কের সংখ্যায় a এর ভ্যালু সব থেকে বেশি কত হতে পারে। তো সেটা এখানে লিখেছি যে 228 কে a দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে 18। আমি যদি ভাগের আকারে একটু লিখে নিই, 228 একে আমি কত দিয়ে ভাগ করেছি a, ভাগ করলে ভাগশেষ কত এসছে 18, ভাগশেষ এসছে 18, ভাগশেষ এসছে 18। তার মানে কি, তার মানে হলো এখানে কোন সংখ্যাটা বসবে, এই 228 থেকে 18 বিয়োগ করলে যেটা হবে সেটা, 228 থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে 18 আসে, তার মানে কি 228 থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে এই সংখ্যাটা আসবে, তাহলে কত আসে 210, 210। এবার এই 210 মানে কি, এই সংখ্যাটা আর এখানে একটা সংখ্যা গুণ করলে আসবে। তো এই সংখ্যাটা বলেছে সব থেকে বেশি কত হতে পারে। তো এই সংখ্যাটা আমি যদি দেখি যে 210 এখানের কোন সংখ্যা, এখানে বসলে 210 হতে পারে, 30 বসলেও হতে পারে, 30 হলে এখানে 7, 3 7 21, 210। যদি 70 বসাই তাহলে এখানে 3 বসবে, 3 7 21, 210, 21 বসালে এখানে আসবে কত 10, হ্যাঁ 10, তাহলে 21 10 210। 35 যদি বসাই, 35 বসালে আসবে কত 6, 6 35 210। তাহলে এখানে আমি সব থেকে বড় কোন ভ্যালুটা বসাচ্ছি 70, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 70। তাহলে সব থেকে বড় কোন ভ্যালু হতে পারে দুই অঙ্কের সংখ্যা 228 কে a এর মান হচ্ছে 70 ম্যাক্সিমাম, এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে 18। আমাদের বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে এইভাবে করতে হয়, তাহলে টাইম কম লাগবে। এরপর বলেছে এ নাম্বার x when divided by 289 leaves 18 as a remainder, কোন একটা সংখ্যা x যাকে 289 দিয়ে ভাগ করলে 18 রিমাইন্ডার আসে, মানে ভাগশেষ আসে। the same number when divided by 17 leaves y as a remainder, ওই সেম সংখ্যাকে যখন 17 দিয়ে ভাগ করছি তখন ভাগশেষ আসে y, তাহলে y এর ভ্যালু কত সেটাই বার করতে বলেছে। তাহলে এই অঙ্কটা ঠিক আগে একটা অঙ্ক করেছিলাম তার মতন, যে কোন একটা সংখ্যাকে 289 দিয়ে ভাগ করলে 18 আসে, তাহলে ওই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে কত আসবে ভাগশেষ। তো এর ক্ষেত্রে কি করি, 18কে 17 দিয়ে ভাগ করে দেবো, ভাগশেষ যেটা আসবে সেটাই। তাহলে 18কে 17 দিয়ে ভাগশেষ আসে কত 1, ভাগশেষ আসে 1। আর যদি ব্যাখ্যা করে করতে হয়, এটা আর এটা যোগ করে দেবো, এটা আর এটা যোগ করলে কত হয় 9 8 17 7, হাতে হচ্ছে 1, 8 আর 1 9 আর 1 10 0, হাতে হচ্ছে 1, 2 আর 1 3, 307। এটাকে আমি 17 দিয়ে ভাগ করব, তাহলে 17 দিয়ে ভাগ করলে 17কে 17, এখানে আসে 13 7 37, তাহলে 8 17 136, ভাগশেষ কত আসে 1, তাহলে ভাগশেষ আসে 1। এভাবেও করতে পারি বা ডাইরেক্ট এটাকে এটা দিয়ে ভাগ করেও করতে পারি। এবার সেই লসাগু গসাগু মানে আগের দিনের মতন একটা অঙ্ক আছে, যে ফাইন্ড দ্য নাম্বার লাইং বিটুইন 900 থেকে 1000 হুইচ when ডিভাইডেড বাই 38 and 57 লিভস ইন ইচ কেস এজ এ রিমাইন্ডার 23, মানে 900 থেকে 1000 এর ভেতর কোন সংখ্যাটা যাকে 38 আর 57 দিয়ে ভাগ করলে 23 ভাগশেষ আসবে। তো এক্ষেত্রে প্রথমে কি করো, প্রথমে দেখবো 38 আর 57 দিয়ে কোন সংখ্যাকে ভাগ যায়, মানে এই দুটো লসাগু। তাহলে প্রথমে যদি লসাগু করে ফেলি, তাহলে লসাগু কত হবে 38 আর 57, 19 দিয়ে যদি করি, 19 দুগুণে 38, 3 19 57, তাহলে এখানে 19 আর 3, 3 19 57, 57 দুগুণে হচ্ছে 114, 114। তাহলে এই 114কে যদি আমি 38 আর 57 দিয়ে ভাগ করি, ভাগশেষ থাকে না, মানে পুরোপুরি ভাগ যায়। এবার যদি আমি বলি যে 23 ভাগশেষ আসবে, তাহলে কি করি 114 সাথে আমি 23 যোগ করে দেবো, তাহলে কত হবে 4 আর 3 7, 3 1 137। তাহলে এই 137কে 38 আর 57 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসবে 23। এবার এই 137 তো আর 900 থেকে 1000 এর ভেতর না, ওই জন্য কি করব, এই 114 ভ্যালুটাকে 900 কাছাকাছি নিয়ে যাবো। 114কে যেহেতু 38 আর 57 দিয়ে ভাগ যায়,
তার মানে 114 মাল্টিপল যাই করি না কেন, মানে 114কে যাই দিয়ে গুণ করি না কেন, সেটাই কি 38 আর 57 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে যদি আমি 114কে 8 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 8 দিয়ে গুণ করলে 4 টা 32 2 হাতে থাকলো 3, 8 11 88 আর 3 91, 912 912। তাহলে 912টা, তাহলে 912কে 38 আর 57 দুটো দিয়েই ভাগ যায়। যেহেতু 114 মাল্টিপল 912, তাহলে 912কে 38 আর 57 দুটো দিয়েই ভাগ যাবে। এবার কি করব? এবার আমার এই 912টাকে 900 আর 1000-এর ভেতর, এবার বলেছে যে এইটা দিয়ে ভাগ করলে 23 ভাগশেষ আসবে, তার মানে এর সাথে আরো 23 যোগ করে দিতে হবে। যোগ করলে কি এটা 900 থেকে 1000-এর ভেতর থাকছে, সেটাই দেখবো। তাহলে 3 আর 2 5 আর 2 আর 1 3 9, 935। 935 সংখ্যাটা আসছে। তাহলে 935টা 900 থেকে 1000-এর ভেতর, আর 935কে 38 আর 57 দিয়ে ভাগ করলে 23 ভাগশেষ আসবে। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে 935। এরপরে বলেছে ইফ দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট 50 পজিটিভ কনজিকিউটিভ ইন্টিজার বি ডিভিজিবল বাই 7 টু দি পাওয়ার 9, মানে প্রথম 50টা পজিটিভ ইন্টিজার, মানে 1 2 3 4 5 6 7 করে 50 পর্যন্ত এতগুলো সংখ্যা গুণ করলে সেই গুণফলটা যদি 7 পাওয়ার n এটা দিয়ে ভাগ যায়, মানে পুরোপুরি ভাগ যায়, তাহলে লার্জেস্ট পসিবল ভ্যালু অফ n, তাহলে n এর সব থেকে বড় কোন ভ্যালু হবে? কি বলেছে এখানে? করেছে যে প্রথম 50টা ইন্টিজার, মানে 1 2 3 4 5 6 করে 50 পর্যন্ত এই সবগুলোকে গুণ করলে সে যে গুণফলটা আসবে সেটা 7 পাওয়ার n দিয়ে পুরোপুরি ভাগ যায়। 7 পাওয়ার n মানে কি? 7 গুণ 7 গুণ 7 গুণ 7 গুণ 7 এইরকম ভাবে যাবে। যদি n এর ভ্যালু 5 হয় তাহলে 5টা 7 থাকবে, 1 2 3 4 5 5টা থাকবে। যদি n এর ভ্যালু 12 হয় তাহলে এরকম করে 12টা 7 থাকবে। তাহলে পুরোপুরি যদি ভাগ যায় তার মানে কি এই নিচে যতগুলো 7 আছে উপরে এর ভেতরেও ঠিক ততগুলোই 7 আছে। 7 পাওয়ার n এইটা দিয়ে ভাগ যায়, মানে কি নিচে ঠিক যতগুলো 7 আছে উপরেও ঠিক ততগুলোই 7 আছে এই গুণের ভেতরে। যেমন 4 5 6 7 একটা আসবে, তাহলে 7-এ একটা 7 থাকবে। তারপরে ওইভাবে করতে করতে 14 আসবে, তাহলে 14 মানে কি 7 গুণ 2, এখানে একটা 7 থাকলো। তারপরে কত? 21, 21 মানে 7 গুণ 3, এখানে একটা 7 থাকলো। এইভাবে করতে করতে টোটাল কতগুলো 7 থাকবে? তাহলে কতগুলো 7 থাকবে? 7-এ একটা 7 থাকবে, 14-তে একটা 7 থাকবে, 21-এ 28-এ 35-এ 42-এ আর 49-এ। 7-এ কটা থাকবে? 7-এ একটা 7 থাকবে, 14-তে একটা, 21-এ একটা, 28-এ একটা, কারণ 4 7 28, 35-এ একটা, 42-এ একটা, 49-এ দুটো। 49-এ 7 থাকবে কটা? দুটো। তাহলে দুটো, কারণ কি 7 আর 7 49, দুটো 7 থাকলো। তাহলে এবার দেখি টোটাল, এবার লাস্টে তো 50, তাহলে 50-এর পরে আর যাবে না। তাহলে টোটাল কতগুলো 7 হলো? 2 3 4 5 6 7 8, 8টা টোটাল 7 থাকলো। তাহলে উপরে কটা 7 থাকবে? 8টা। তাহলে ওই 8টা 7কে যদি পুরোপুরি ডিভিজিবল করে দিতে হয় তাহলে কি 7-এর পাওয়ার 8, মানে 7টা 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7-এর পাওয়ার n মানে কি 7-এর পাওয়ার 8। তাহলে n এর ভ্যালুটাই কি? n এর ভ্যালুটাই হচ্ছে 8। n এর ভ্যালুটাই কি? 8। তারপর বলেছে দ্য রিমাইন্ডার হোয়েন 3-এর পাওয়ার 21 ইজ ডিভাইডেড বাই 5। 3-এর পাওয়ার 21 এই সংখ্যাটাকে যখন 5 দিয়ে ভাগ করব তখন ভাগশেষ কত আসবে সেটা বার করতে হবে। তাহলে এর ক্ষেত্রে কি করব? এর ক্ষেত্রে দেখবো যে এই 3কে 5-এর আশেপাশের গুণিতকে নিয়ে যাওয়া যায় কিনা। তো এখানে যদি আমি দেখি 3-এর স্কোয়ার করলে কত হয়? 9। 3-এর স্কোয়ার করলে হয় 9। তাহলে এখানে আমি করি 3-এর পাওয়ার 20 গুণ 3 বাই 5। এটা কেন করলাম? কারণ এই সেম সংখ্যার পাওয়ার যদি থাকে সেক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। এখানে 21 রয়েছে, তার মানে 3-এর পাওয়ার 20 গুণ 3-এর পাওয়ার কিছু নেই মানে 1। তাহলে এটা যদি আমি আলটিমেটলি করি এইটা চলে যাবে 20 আর 1 21। তো এবার যদি দেখি 3-এর পাওয়ার 20 মানে কি 3-এর পাওয়ার 2 তার পাওয়ার 10 ইন্টু 3 বাই 5। এটাও করা যায় যে একটার পাওয়ার ব্র্যাকেটে লিখে তার পাওয়ার কিছু আছে মানে সেই পাওয়ার দুটো গুণ হয়ে যায়। তো সেক্ষেত্রে 2 ইন্টু 10 20 হয়ে যাবে, ওই জন্য আমি করেছি। এবার 3-এর পাওয়ার 2 মানে কি 9, 9-এর পাওয়ার 10 গুণ 3 বাই
5। এইটা আমাদের আলটিমেটলি এলো। এবার যদি আমি দেখি যে a প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার ধরলাম a মাইনাস বি এর হোল কিউব, এটা মানে কি a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এবার এইভাবে ঠিক এর পরের লাইনও আসবে। আমি যদি এখানে দেখি এই এখান থেকে যখন ভেঙে এটাতে লিখলাম বি, এখানে আছে বি, লাস্টেরটাতে আছে বি, আর বাকি দুটোতে কিন্তু এ আছেই, বাকি দুটোতে কিন্তু এ আছেই। এর ক্ষেত্রে যদি দেখি শুধু লাস্টে রয়েছে বি, বাকিগুলোতে কিন্তু এ রয়েছে। তার মানে আমি যদি এই পুরোটাকে এ দিয়ে ভাগ করে দিই, এটাও এ দিয়ে ভাগ যায়, এটাও এ দিয়ে ভাগ যায়, এটাও এ দিয়ে ভাগ যায়, তার মানে এখানে কোনো রিমাইন্ডার থাকবে না। আমি আরো যদি সোজা করে বলি যে আমি ধরলাম 7 গুণ 3 প্লাস 7 স্কোয়ার গুণ 5 মাইনাস 6 বাই যদি আমি 7 করি, তাহলে এইটার ক্ষেত্রে রিমাইন্ডার কত আসবে? তো তার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 7 গুণ 3 বাই 7 করে দেখতে হবে, রিমাইন্ডার কত আসবে সেটা রেখে দেবো। 7 স্কোয়ার গুণ 5 বাই 7 করে রেখে দেবো, যেটা রিমাইন্ডার আসবে সেটা বসাবো, মাইনাস 6 বাই 7 করলে রিমাইন্ডার যেটা আসবে সেটা। এর ক্ষেত্রে 7 আর 7 কেটে যাচ্ছে, রিমাইন্ডার থাকছে না। এর ক্ষেত্রে 7 আর 7 কেটে যাচ্ছে, রিমাইন্ডার থাকছে না। আমি রিমাইন্ডার নেব, ভাগফল কত আসছে সেটা না, রিমাইন্ডার নেব। এখানে কিন্তু কাটাকাটি যাচ্ছে না, এখানে রিমাইন্ডার যেটা আসবে সেটা নিয়ে নেবো। তো ঠিক এখানেও ঠিক তাই হবে। এই লাস্টের এটা ছাড়া প্রত্যেকটাতেই এই নিচের এইটা থাকে, মানে এ থাকে, ওই জন্য নিচে যদি এ থাকে এই প্রত্যেকটা টার্ম কিন্তু কেটে যায়। এইটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে কি হবে, 9 মানে কি 10 মাইনাস 1 এর পাওয়ার 10 গুণ 3 বাই 5। তার মানে এর মতন করে যদি এই 10 মাইনাস 1 এর পাওয়ার 10 এটাকে ভাঙি, আমার যতগুলো টার্ম আসবে প্রত্যেকটাতে কিন্তু 10 থাকবে, কিন্তু লাস্টেরটাতে কি হবে, লাস্টেরটাতে হবে প্লাস 1 এর পাওয়ার 10 গুণ 3 বাই 5, এইরকম হবে। তাহলে এই লাইনটাকে ভাঙলে এইটা হবে। এবার যদি আমি দেখি এই সবগুলোকে যদি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে কি হবে, এই যেটা আসছে মানে 10 প্রত্যেকটার সাথে আসছে, গুণ 3 যোগ 1 এর পাওয়ার 10 গুণ 3 বাই কত 5। তার মানে এই প্রত্যেকটাতে 10 একটা টার্ম আছে, আর 10 থাকা মানেই কি সেটা 5 দিয়ে ভাগ চলে যাবে। তার মানে এই পুরোটাতে কি কোনো ভাগশেষ থাকবে না। আলটিমেটলি এখানে কি হবে, 1 এর পাওয়ার 10 মানে 1 গুণ 3 বাই 5 সমান সমান 3 বাই 5। 3 বাই 5 করলে ভাগশেষ কত আসে, মানে 3 কে 5 দিয়ে ভাগ করব, 5 শূন্য 0, ভাগশেষ থাকে 3, তাহলে ভাগশেষ কত 3। তাহলে এই পুরোটার জন্য ভাগশেষ কত হবে 3, ভাগশেষ হবে 3। এইটা আশা করি বোঝা গেল। তারপর বলেছে ইফ 17 পাওয়ার 200 ইজ ডিভাইডেড বাই 18 দ্য রিমাইন্ডার ইজ। 17 পাওয়ার 200 এটাকে যদি 18 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত আসবে। এর ক্ষেত্রে কি করব, সেই ওই আগেরটার মতন, তাহলে 17, তাহলে 17কে দেখবো যে 18 আশেপাশে কিভাবে লেখা যায়। তাহলে 17 মানে হচ্ছে 18 মাইনাস 1 এর পাওয়ার 200 বাই কত হবে 18। এবার সে আগেরটাই যেমন বলেছিলাম যে ভাঙলে যতগুলোই টার্ম থাকুক না কেন শুধু লাস্টের টার্ম বাদ দিয়ে বাকি সবগুলোতেই এই প্রথম টার্মটা থাকে 18, তাহলে কি হবে, সবগুলো টার্ম থাকবে প্লাস 1 এর পাওয়ার 200 বাই 18। এই সবকটা টার্মের ভেতরে কি 18 থাকবে, তার মানে এই সবকটা টার্মে কি 18 দিয়ে ভাগ যাবে, তাহলে লাস্টে কি থাকবে 1 বাই 18, 1 এর পাওয়ার 200 বাই 18। তাহলে 1 এর পাওয়ার 200 মানে 1, আর থাকবে কি 18। তাহলে 1 কে 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়, ভাগশেষ আসে হলো 1। এই যে 1 কে 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, 18 শূন্য 0, ভাগশেষ হচ্ছে 1। তাহলে ভাগশেষ কত হবে 1। এবার আছে when 77 to the power 77 plus 77 is divided by 78 the remainder is। মানে 77 এর পর 77 প্লাস 77 এই সংখ্যাটাকে যদি আমি 78 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত আসে।
তাহলে এর ক্ষেত্রে কি করবো, এর ক্ষেত্রে এখানে 77 আছে, 77 আছে, একে 78-এর কাছাকাছি নিয়ে আসবো। তাহলে 77-কে যদি আমি লিখি কি হবে, 78 মাইনাস 1 এর পাওয়ার 77 প্লাস এটা 77 রয়েছে থাক, এটা পরে আসছি, বাই কি হবে 78। এবারে আমি যদি দেখি এটা মাইনাস এটা আছে, এবার a মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি এর হোল কিউব সমান সমান কি হবে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে আমরা জানি যে এই লাস্টের টার্ম ছাড়া প্রত্যেকটাতে তো a থাকবেই, কিন্তু এর পাশাপাশি এই যে a মাইনাস বি, এটাও a মাইনাস বি আকারে আছে, যেখানে মাইনাস আছে সেখানে পাওয়ার যদি ইভেন সংখ্যা থাকে 2 রয়েছে, 2 4 6 8 এরকম থাকলে এই লাস্টের আগে আসে প্লাস, কিন্তু যদি এটা অড থাকে তাহলে লাস্টের এটার আগে আসে হচ্ছে মাইনাস। অড থাকলে লাস্টে কি আসবে মাইনাস। এ প্লাস বি আকারে থাকলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু এ মাইনাস বি আকারে থাকলে যদি পাওয়ার অড থাকে মানে 3 5 7 1 9 13 15 17 51 99 এইরকম যদি থাকে, সেক্ষেত্রে এই লাস্টের এটার আগে কি আসবে মাইনাস। তাহলে এর ক্ষেত্রেও তাই হবে, এই প্রত্যেকটাতে 78 করে তো থাকবে, লাস্টে মাইনাস 1 এর পাওয়ার 77 প্লাস 77 এরকমটা আসবে, তাহলে 78 এটা হলো। এবার এই প্রত্যেকটার সাথে যেহেতু 78 গুণ রয়েছে, তাহলে এই পুরোটাকে 78 দিয়ে ভাগ যায়, তাহলে এখানে তো কোনো ভাগশেষ থাকছে না, আলটিমেটলি তাহলে আমাদের কত থাকছে 1 এর পাওয়ার 77 মানে কি 1, তাহলে মাইনাস 1 প্লাস 77 বাই 78, এটা করলে কত হয় 76 বাই 78। তাহলে 76-কে 78 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে, ভাগশেষ আসে 76। এই যে ভাগ করলে কত হয় 76 বাই 78, 0 78 0 0, তাহলে বিয়োগ করলে 76, তাহলে ভাগশেষ কত 76।